আসসালামু আলাইকুম সবাই। তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের বৃত্তের সেকেন্ড লেকচারটা। তাহলে দেখো, আজকে আমাদের প্রথম কোশ্চেনটা এখানে কি বলা আছে যে, এটাকে একটু জুম করে নিই। মূল নিয়মে প্রমাণ, এখানে বলা আছে যে মূল নিয়মে প্রমাণ করো যে 1,5 ও 7,-3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এত হবে এবং বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকায় ফেলি। এখানে এখানে প্রথমে একটা বৃত্ত আঁকাবো। বেশি বড় হয়ে গেল। দাঁড়াও, একটা বৃত্ত আঁকায় ফেলতে হবে এখানে। এইবার এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ বানাতে হবে। আহ বৃত্তের ঠিক কেন্দ্র বরাবর একটা বাহু যাবে। সরি, বৃত্তের ঠিক কেন্দ্র বরাবর একটা বাহু যাবে। এইখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকাইতে হবে। আহ সমকোণী ত্রিভুজ এখানে বানাতে হবে একটা। ওকে, তাহলে তাহলে আমরা এটাকে বৃত্তের কেন্দ্র ধরে নিলাম। আর আমাদের ব্যাস দুইটার প্রান্ত বিন্দু দেওয়া আছে 1,5 ও 7,-3। এবং আমরা এই বিন্দু, এখানে একটা বিন্দু ধরে নিলাম x, y, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো, আমরা কি করব যে প্রথমে এই রেখার ঢাল বের করব, যেটা হচ্ছে y-5 ডিভাইডেড বাই x-1, এবং এই রেখাটার ঢাল বের করব y+3 বাই x-7। এবার দেখো, এই রেখা দুইটা পরস্পর যেহেতু লম্ব, আর আমরা জানি যে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হবে -1, y-5 বাই x-1 ইন্টু y+3 বাই x-7 ইকুয়ালস টু -1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y-5 ইন্টু y+3 equals to minus x-1 ইন্টু x-7। তাহলে এটাকে লেখা যায় x মাইনাস, x এর পার্টটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে x-1 ইন্টু x-7 প্লাস y-5 ইন্টু y+3 ইকুয়ালস টু 0। সো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। পরে আবার বলছে যে এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তটাকে যদি একটু ভেঙে লিখি, এই বৃত্তটাকে যদি একটু ভাঙি তাহলে এটা এখান থেকে লিখতে পারবো। আমি একবারে লিখছি এখান থেকে x² মাইনাস 8x প্লাস 7 প্লাস y² মাইনাস 5y প্লাস 3y মাইনাস 2y মাইনাস 15 ইকুয়ালস টু 0। তার মানে এটা হচ্ছে x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0। আমাদের এখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ চাইছে। আর আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র কিভাবে বের করে সেটা জানি, যে x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এখানে x এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4,
আবার y এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাবো 1। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়ালস টু, এটা সমান কি জানি আমরা, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমাদের এখানে জি হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর সি হচ্ছে +8। তাহলে এখানে 16, 17 আর 25, দ্যাট মিনস 5 আসবে এখানে ব্যাসার্ধটা। এখানে ব্যাসার্ধটা 5। এরপর দেখো, এর পরের ম্যাথটাতে কি বলা আছে, প্রমাণ করো যে -2 -3 বিন্দু দুটির সংযোজক রেখাংশ, এই বিন্দু দুইটার সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে এত। তাহলে আমরা আগে চিত্রটা বসিয়ে চিত্রটা আঁকায় ফেলি। এটা চিত্র হবে হচ্ছে এরকম, এরকম একটা চিত্র আসবে যার একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রের মাঝখানে কোনো একটা পয়েন্ট হবে এবং এটা হচ্ছে আমাদের একটা রেখা থাকবে। ওয়েট, এবং মাঝখান দিয়ে হচ্ছে একটা ব্যাস যাবে। তো মাঝখান দিয়ে হচ্ছে একটা ব্যাস যাবে যেটার মান দেওয়া আছে হচ্ছে -2, 3, আর এই সাইডে দেওয়া আছে 3, -4। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই দুইটা বিন্দু যেহেতু বৃত্তের উপর অবস্থিত, তাহলে এই দুইটা বিন্দু অবশ্যই বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমি এখানে টেস্ট করব হচ্ছে যে আমার প্রশ্নের মধ্যে যেই সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটাকে এই দুইটা বিন্দু সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তাহলে এই সমীকরণটাই হবে হচ্ছে ওই উক্ত বৃত্তটার সমীকরণ। তাহলে আমি এবার এখানে লিখে দিই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু x+2 ইন্টু x-3 প্লাস y-3 ইন্টু y+4। তো x এর জায়গায় বসাবো -2 + 2, -2 - 3 প্লাস y এর জায়গাতে বসাবো, y এর জায়গায় বসাবো 3 - 3 ইন্টু 3 + 4। তাহলে এইগুলো টোটাল যদি যোগ করো দেখবো 0 পাচ্ছি এখান থেকে। এইবার অন্য ধরনের ট্রাই করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, এখানে যদি 3 বসাই x এর জায়গাতে 3 + 2, 3 + 2, 3 - 3 প্লাস 3 - 3 -4 প্লাস 4। তো এখান থেকেও আমরা 0 পাবো। তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারি যে এই সমীকরণটাই হচ্ছে বৃত্তটার বৃত্তটার সমীকরণ। আর এর একটা সহজ শর্টকাট আছে একটা, যে আমাদের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্ট এইভাবে লিখতে পারি যে x -
আমাদের ব্যাসার্ধের দুইটা প্রান্ত বিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি বৃত্তের সমীকরণটাকে, যে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 y minus y2 equals to 0। এটা আমরা ডিরেক্ট লিখে দিতে পারি যদি আমাদের ব্যাসের দুই প্রান্ত বলা থাকে। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই, যে একটি এত এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমরা দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে আমাদের ওই ছোট নিয়মটা, x plus 4 into x minus 12 plus y minus 3 into y plus 1 equals to 0। তাহলে এখান থেকে পাবো x স্কোয়ার 4x minus 12x মানে minus 8x minus 48 plus y square minus 3y plus y মানে minus 2y minus 3 equals to 0। x square plus y square minus 8x minus 2y minus 51 equals to 0। এইটা হচ্ছে একটা উপায়, এইভাবে করতে পারি। অথবা আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের একটা ব্যাস দেওয়া আছে, আর এই ব্যাসের প্রান্ত বিন্দু আমাদের বলা আছে হচ্ছে -4,3 আর এখানে হচ্ছে 12, -1। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যে আমরা এখান থেকে ইজিলি কেন্দ্রটা বের করে ফেলতে পারি। কিভাবে? 12 কেন্দ্রটা হচ্ছে এই দুইটা প্রান্ত বিন্দুর মধ্যবিন্দু, তাহলে 12 minus 4/2 আর এখানে হবে 3 minus 1/2। 12 minus 4 that means 8/2। এখানে হবে x এর মান হবে 4 আর এখানে x এর মান হবে 1। তাহলে আমাদের কেন্দ্র যদি পেয়ে যাই, এখান থেকে আমরা লিখতে পারি যে বৃত্তের সমীকরণ x minus 4 স্কোয়ার প্লাস y minus 1 স্কোয়ার। এখন আমাদের ব্যাসার্ধটা দরকার। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে যে এই কেন্দ্র থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ রুট ওভার 12 minus 4 হোল স্কোয়ার প্লাস 1 1 plus 1 হোল স্কোয়ার প্লাস প্লাস 1 plus 1 হোল স্কোয়ার। তাহলে x minus 4 হোল স্কোয়ার প্লাস y minus 1 হোল স্কোয়ার equals to 12 minus 4। 12 minus 4 that means এখানে হচ্ছে 8, 64 plus 4 that root 68 স্কোয়ার হবে। এখানে একটা স্কোয়ার দিলে only 68। এটা হচ্ছে আমাদের আর একটা সমীকরণ, আর একটা পদ্ধতি। So, তোমাদের যেভাবে ইচ্ছা এটাকে সলভ করতে পারো। এখানে এর পরের কোশ্চেনটা বলা আছে 0-1 2,3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আইভি ইকুয়ালস টু, আমাদের যদি এটার ব্যাসের ব্যাস দুইটার প্রান্ত বিন্দু হয়, তাহলে আমাদের কেন্দ্র হবে কত? কেন্দ্র হবে 0 + 2/2, যেহেতু কেন্দ্রটা মধ্যবিন্দু হবে দুইটার,
minus 1 plus 3 by 2. That means 2 by 2. 2 by 2 মানে হচ্ছে 1 minus 3 plus 1, that means এটা 1 আসবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হবে এরকম: x minus 1 whole square plus y minus 1 whole square equals to কেন্দ্র থেকে ব্যাসের যে কোনো একটা প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা হবে ব্যাসার্ধ। অর্থাৎ রাফলি যদি আঁকি এটা এরকম হবে। এইখানকার বিন্দু হচ্ছে 0, -1, আর এই দিকেরটা হচ্ছে 2, 3, মাঝখানের বিন্দুটা হচ্ছে 1, 1, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে √1 -2 হোল স্কোয়ার প্লাস -1 -3 হোল স্কোয়ার, তার উপর স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় x স্কোয়ার -2x plus 1 plus y স্কোয়ার -2y plus 1 equals to, স্কোয়ারের জন্য রুট চলে গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দ্যাট মিনস 16, 17, এখানে 17 আসবে। তো x স্কোয়ার প্লাস y স্কোয়ার -2x -2y 1 plus 1 -17 equals to -15 equals to 0। এইখান থেকে আমাকে ইকুয়েশনটির সাহায্যে বের করতে হবে হচ্ছে বৃত্তটি x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো। x অক্ষ হতে খণ্ডিতাংশের পরিমাণ, তাহলে x অক্ষ হতে খণ্ডিতাংশের পরিমাণ x অক্ষ হতে খণ্ডিতাংশের পরিমাণ হবে 2√g স্কোয়ার মাইনাস c। এখানে আমাদের g সমান কত? g ইকুয়ালস টু আসবে হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1, 2√1, c যেহেতু -15, সো 1 প্লাস 15, সো এখানে আসবে হচ্ছে 2√16, দ্যাট মিনস 8 আসবে এখান থেকে। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলা হয়েছে? 4,5 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তটির সমীকরণ। তাহলে আমাদের প্রথমত যেহেতু বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, ইকুয়েশনটাকে y minus 5 whole square equals to r square। এখানে আমাদের r স্কোয়ারটা হচ্ছে আননোন, এইটা বের করতে পারলেই আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তো এরপরে এখানে বলা হয়েছে যে এই বৃত্তটি আহ এত বৃত্তের, এই বৃত্তটি এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমাকে ফার্স্টে এই এই বৃত্তটার কেন্দ্রটা বের করে ফেলতে হবে। সো এই বৃত্তের কেন্দ্র হবে, এই বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ করবো, জাস্ট -2, আর এখান থেকে আসবে 3, দ্যাট মিনস আমাদের এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে 1 নং সমীকরণটি 1 নং সমীকরণ -2, 3 বিন্দুগামী। কারণ এখানে বলা হয়েছে যে আমাদের যে নির্ণয় বৃত্ত, সেই বৃত্তটা প্রশ্নে দেওয়া বৃত্তের কেন্দ্রের কেন্দ্র দিয়ে যাবে, প্রশ্নে দেওয়া বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এটা -2, 3 বিন্দুগামী হবে। তো এখানে -2, x এর জায়গায় -2 বসাই দেবো এখানে। এখন y এর জায়গাতে 3 বসাবো এখানে। এখান থেকে আমরা r স্কোয়ারের মানটা পেয়ে যাবো। r square equals to -2 -4, that means এখানে 36, 3 - 2 + 4,
r square equals to 40। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x minus 4 whole square plus y minus 5 whole square equals to 40। এটা আমাদের আনসার। আচ্ছা, আমি এখানে ট্রাই করতেছি হচ্ছে যে এসিউ আহমেদের বইয়ের মধ্যে যতগুলা ম্যাথ আছে সবগুলা এ টু জেড অর্থাৎ প্রত্যেকটা ম্যাথই সলভ করে দেওয়ার চেষ্টা করব এই কোর্স থেকে। আমরা চেষ্টা করবো হচ্ছে যে সার্কেলের যে তোমার সিকিউ এর জন্য যতটুকু ইম্পর্টেন্ট প্লাস এমসিকিউ এর জন্য যত রকমের হ্যাকস আছে সবগুলাই শেষ করে ফেলার ট্রাই করব আমরা। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং 2, -1 বিন্দুগামী। অর্থাৎ আমাদের এই প্রশ্ন বৃত্তের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্রটা সমান। অর্থাৎ আমি যদি এই বৃত্তের কেন্দ্র বের করতে পারি, অর্থাৎ তাহলে এই বৃত্তের কেন্দ্রটা বের করে ফেলি। -2 দিয়ে ভাগ করলে হবে 2, এখানে -2 দিয়ে ভাগ করলে হবে 5/-2। তাহলে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণটা হবে এইরকম: x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আমাদের আর স্কোয়ারটা অ্যাবসেন্ট, এটা আননোন, এটা আমাকে বের করতে হবে। আবার বলছে যে এই সমীকরণটা 2, 1 বিন্দুগামী। তাহলে 1 নং সমীকরণ 2, -1 বিন্দুগামী। তো এখানে তাহলে x এর মান বসায় দেব, প্লাস -1 প্লাস 5/2 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। প্রথমে তো এখানে তো 0 চলে আসে, আর এখানে পাবো হচ্ছে -1 প্লাস 5/2, তো -1 প্লাস 5/2, that means 1.5, 2.5, 1.5, এখান থেকে আর স্কোয়ার সমান পাবো 2.25। তো এখান থেকে -2 প্লাস 5/2, দ্যাট মিনস এখান থেকে হচ্ছে 3/2 হোল স্কোয়ার পাবো, অর্থাৎ 9/4। সো আর স্কোয়ার ইকুয়ালস টু 9/4। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে কিরকম: x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5/2 স্কোয়ার equals to equals to 3/2 স্কোয়ার। এটাই হবে আমাদের আনসার। আমাদের আমাদের নেক্সট ম্যাথটাতে কি বলা আছে: একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3, -1 বিন্দুতে যায় এবং এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এটা একই ম্যাথ, সো আশা করি এটা তোমরা নিজেরাই পারবা। এটা নিজেরা একবার ট্রাই করো। এরপর একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের কেন্দ্র এবং 3, 2 বিন্দুতে যায় এবং x অক্ষকে স্পর্শ করে। ওকে, আমি ফার্স্টে ধরে নিলাম যে আমাদের বৃত্তটা হবে এইরকম: x স্কোয়ার প্লাস y স্কোয়ার
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। কিন্তু এখানে দেখো যে এখানে বলা হয়েছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। আর এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারি যে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তার মানে আমাদের ইকুয়েশনটাকে এইভাবে লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন বলা হয়েছে যে এই সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xy মাইনাস 4y মাইনাস 4z এই বৃত্তটার কেন্দ্র এবং 3, 2 বিন্দুতে যায়। যদি এরকম হয় তাহলে প্রথমে আমাকে কেন্দ্র বের করে ফেলতে হবে। প্রশ্নে দেওয়া বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে 1, 2। তার মানে যদি আমাদের বৃত্তটা 1, 2 বিন্দুগামী হয় তাহলে 1, 2 এর মানটা এখানে বসায় দেব। 1 + 4 + 2x + 2g + 2g + 4f + g² = 0। আবার এই বৃত্তটা 3, 2 বিন্দুগামী। 3, 2 বিন্দুগামী হলে এখানে হবে 9 + 4 + 6g + 4f + g² = 0। এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি। যদি 1 - 2 করে দেই তাহলে এটা মাইনাস 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 অপনয়ন পদ্ধতিতে করতেছি আর কি। আমাদের এখানে হবে -8, 4 - 4 0 এখানে আসবে, প্লাস এখানে 0 আসবে, -6 - 2 দ্যাট মিনস এখানে -4g আসবে, 4f 4 চলে g² চলে যাবে ইকুয়ালস টু 0। অর্থাৎ -8 - 4g = 0। তাহলে g ইকুয়ালস টু আসবে -2। তো আমরা এখানে g এর মান পেয়ে গেছি। এবার আমাদের f এর মানটা বের করতে হবে। দেখো আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে g এর মানটা বসায় দেই, অর্থাৎ 1 এ g ইকুয়ালস টু -2 বসিয়ে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব এখান থেকে যে 1 + 4 -4 + 4f প্লাস g² মানে হচ্ছে 4 ইকুয়ালস টু 0। তো এটা চলে যাবে, 4f equals to 6, then f equals to 3 by f equals to 3/2। সো g পেয়ে গেছি, f পেয়ে গেছি। এবার g আর f এর মানটা, এই g আর f এর মানটা এই ইকুয়েশনে বসায় দিলেই হয়ে যাবে এখন। সো x² + y² + 2gx, অর্থাৎ এখানে আসবে -4x আর পরে 2fy, তার মানে প্লাস 3y + 4 = 0। এর পরের কোশ্চেনটা, একটি বৃত্তের কেন্দ্র এত এবং তা এত বৃত্ত এবং এত বিন্দুদ্বয় রেখার ছেদ বিন্দু যত। আচ্ছা,
তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব? প্রথমে এখানে একটা বৃত্ত নিয়ে আসি, এরপরে এই বৃত্তের মধ্যে একটা রেখা দেই। এই বৃত্তের মধ্যে একটা রেখা নিয়ে আসি। তো এই রেখাটা এই বৃত্তকে এত এত বিন্দুতে ছেদ করে। এখন এই দুইটা বিন্দুগামী একটা বৃত্ত আমাকে বের করতে হবে। এই দুইটা বিন্দুগামী একটি বৃত্ত, এই বৃত্তটার সমীকরণ আমাকে বের করতে বলছে। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে যে এই বৃত্তটার সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। আর এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে ax + by + c = 0। যদি আমাদের এরকম থাকে এবং বলে যে এই সরলরেখা এবং এই বৃত্তের ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে সেই বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে x² + y² + 2gx + 2fy + c + k * ax + by + c, অর্থাৎ k দিয়ে জাস্ট সরলরেখাটার ইকুয়েশন বসিয়ে দেবো এখানে। সো তাহলে আমাদের এই ম্যাথে চলে আসি। আমাদের এখানে বলছে যে একটি বৃত্তের কেন্দ্র 6,0 এবং তা এত বৃত্ত ও এত বৃত্ত ও এই রেখার ছেদ বিন্দু অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ। তাহলে আমরা সেই অনুযায়ী লিখে ফেলি যে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ হবে এরকম: x² + y² - 4x, আর কিছু নয়, তাহলে প্লাস k ইন্টু আমাদের সরলরেখার ইকুয়েশন হবে x - 3 = 0. So x² + y² - 4x + kx - 3k = 0. x² + y² মাইনাস, যদি x কমন নেই তাহলে এখানে পাবো 4 - k - 3k = 0. সো এইবার দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে এই যে আমাদের বৃত্ত, সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 6,0। আমাদের যে বৃত্ত আছে সেই বৃত্তটার কেন্দ্র কি হবে? সেই বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে 6,0। আবার আমরা যে ইকুয়েশনটা বের করছি সেই ইকুয়েশন থেকে কেন্দ্র সমান লেখা যায়, হচ্ছে 4 - k divided by -2, 0। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে এই যে এই পার্টটুকু ইকুয়ালস টু 6। প্রশ্ন অনুযায়ী -4 - k by -2 equals to 6, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 4 - k equals to 12, অর্থাৎ k equals to 12 minus 4, 4 minus 12, that means -8। তো আমরা k এর মান পেয়ে গেছি, তার মানে আমাদের কোশ্চেন সলভ হয়ে গেছে। x² + y² - 4x, k এর মান হচ্ছে -8, তাহলে এখানে x - 3 = 0। এটাই অ্যান্সার তোমার।
এখানে বলা আছে যে মূল বিন্দু এবং এত বৃত্ত ও এই রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা সমীকরণটা লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 4 প্লাস কে ইন্টু 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন বলা আছে যে এই ইকুয়েশনটা 0 0 বিন্দুগামী, অর্থাৎ 0 0 বিন্দুগামী যদি হয় তাহলে এটাকে আমরা 0 0 এখানে বসায় বের করে ফেলতে পারি যে x এর মান 0 0 0 0 প্লাস 4 প্লাস কে ইন্টু 0 0 প্লাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এটা ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে 4 প্লাস কে ইকুয়ালস টু 0, অর্থাৎ কে ইকুয়ালস টু -4। তাহলে আমাদের ইকুয়েশনটা কিভাবে আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 4 মাইনাস 4 ইন্টু এর মান -4 বসাইলাম প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এটা যদি তোমাদের এমসিকিউতে আসে তাহলে তখন আমরা কিভাবে করতাম? প্রথমে এইভাবে দাগ দিয়ে নেই। আমরা প্রথমে এইখানে বৃত্তের ইকুয়েশনটা লিখে ফেলবো। এইখানে প্রথমে বৃত্তের ইকুয়েশন লিখবো এবং এই সাইডে সরলরেখার ইকুয়েশনটা লিখবো। এরপর এই বৃত্তের ইকুয়েশনের মধ্যে মূল বিন্দু অর্থাৎ 0 0 পয়েন্টটা বসায় দেবো। 0 0 পয়েন্টটা বসালে কত পাবো? 4। তাহলে সেই 4টা নিচে বসায় দেবো। আবার সরলরেখার মধ্যে যদি 0 0 পয়েন্টটা বসাই তাহলে পাবো হচ্ছে 1, তো সেই 1টা নিচে কিন্তু বসিয়ে দেবো। এরপর এইভাবে ক্রিস ক্রস গুণ করলেই তুমি বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। এটা শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লিকেবল, সিকিউতে করা যাবে না। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু ও এই রেখার ছেদ বিন্দুতে যায় এবং বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমাদের এই রেখাটা হবে এইরকম, বৃত্তটা -4y প্লাস কে ইন্টু y minus 2 equals to 0. So x square plus y square minus 4y plus ky minus 2k equals to 0. x square plus y square, এখানে যদি y কমন নেই তাহলে 4 minus k minus 2k equals to 0. তাহলে এই সমীকরণ থেকে কেন্দ্র সমান লেখা যায়। কেন্দ্র সমান লিখতে পারি x হচ্ছে 0 আর y হচ্ছে -4 minus k by -2। আবার আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে কেন্দ্রটা হচ্ছে 0,3। দ্যাট মিনস আমি সেই অনুযায়ী লিখতে পারি, এই মাইনাস মাইনাস চলে যাবে, 4 minus k by 2 equals to 3. So 4 minus k equals to 6. So k equals to -2. এবার k এর মান ইকুয়েশনের মধ্যে বসায় দেব। k এর মান ইকুয়েশন বসালে পাবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 2 ইন্টু y minus 2 equals to 0. সো ভাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।